প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম জোসরা আসসালাম। বলছি জি। রাজশাহী থেকে। আমার বর্তমান বয়স 41। আমার বয়স যখন 5 বছর 92-তে, তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার বাম পর্দা, মানে 7টা পর্দা থাকে, তার মধ্যে 5টা কেটে যায়। মানে মণি, যেটা কালো মণির ওপর 5টা কেটে গেছিল। রাজশাহী মেডিকেলে সার্জারি করা হয়েছিল। তারপর ওটা জয়েন্ট হয়েছে, কিন্তু লম্বা লম্বি, মানে চোখের ওপর থেকে নিচ কালো মনিটার একটা মিডিলে একটা সাদা, একেবারে সাদা স্পট হয়ে গেছে। তো তখন তো অনেক ছোট ছিল, দেখতে পেতাম কি পেতাম না অতটা অনুভব করতে পারিনি। কিন্তু তীব্র গ্লাসের আলো, যেমন মোটরসাইকেল বা বিভিন্ন গ্লাসের বাইরে বের হলে রোদের যে একটা মানে আলোক রশ্মি আসে, ওই রশ্মিটা হালকা অনুভব করতে পারি যে রশ্মিটা মানে আমাকে ইয়া করছে। মানে এইটুকু অনুভবটা আগে বেশি করতে পারতাম, এখনো মাঝে মাঝে ওই বাইরে বের হলে গ্লাসের এটা ওরকম মনে হয়। তাছাড়া এমনি কোনো কিছু দেখারই আসে না। তো এটা এখন অনেক 35-40 বছর আমি মোটামুটি যেটা আছে মোটামুটি অনেক ভালো আছি, সেটার উপর ডিবেট করে। কিন্তু হচ্ছে যে এটা একটু সার্জারি করতে ওই স্পটটা মানে ওঠানো যায় কিনা, অনেকবার ট্রাই করছি। রাজশাহীতে ওনারা বলে যেটা রিস্ক হতে পারে। ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। আপনার খুবই অল্প বয়সে এই আঘাতটা লেগেছিল এবং খুব সম্ভব ওটা রিপেয়ার করেছেন কেউ একজন। তো রিপেয়ার করার পরে যে কোনো শরীরের যে কোনো অংশে যদি আপনি ইভেন যদি কোথাও হাত কেটে যায় বা পা কেটে যায়, ওটা যদি রিপেয়ার করা হয়, যত নিখুঁতভাবে রিপেয়ার করা হোক না কেন, ওখানে একটা স্কার পড়ি, আমরা আমাদের ভাষায় স্কার বলে, আর বা দাগ পড়া যায় বলা যায়। তো ঠিক কর্নিয়া, আপনার চোখের কর্নিয়া, যতদূর আপনার কথায় যেটা বোঝা গেল যে আপনার চোখের কর্নিয়া হয়তো কেটে গিয়েছিল এবং সেখানে রিপেয়ার করা হয়েছে এবং সেখানে একটা স্কার হয়ে আছে। তো কর্নিয়া হচ্ছে আমাদের চোখের দেখার প্রথম যে মিডিয়া, সেটা হচ্ছে কর্নিয়া, যেটা আমরা সামনে একদম বেসিক্যালি ওটা কিন্তু স্বচ্ছ, কিন্তু আমরা সাধারণভাবে এটা কালো মণি বলে থাকি, কারণ এটার পিছনের যে আইরিশের কালার অনুযায়ী এটাকে আমরা কালো মণি বলে থাকি। তো ওইটা আপনার রিপেয়ার করার পরে একটা স্পট পড়েছে। এটার দুইটা এফেক্ট। একটা এফেক্ট হচ্ছে এটা দেখতে অসুবিধা লাগছে, মানে আপনি ওটাতে কম দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে দৃশ্যমান একটা দাগ দেখা যাচ্ছে। তো কতটুকু আপনি দেখতে পাচ্ছেন সেটা একটা ইস্যু, আর এটা দেখতে খারাপ দেখাচ্ছে বা চোখে পড়ছে এটা আর একটা ইস্যু। তো যেহেতু অনেক আগে এটা আঘাতটা লেগেছে, আপনার চোখের দৃষ্টির ব্যাপারে আমি অত নিখুঁতভাবে বলতে পারবো না যে আপনি এখন কেমন দেখছেন এবং তা কতটুকু ইমপ্রুভ করা সম্ভব। তবে আপনি যেটা মেইনলি বলতে চাচ্ছেন যে একটা দাগ দেখা যাচ্ছে, সেই দাগটা উঠাবার জন্য অবশ্যই একটা সার্জারি আছে, সেটা হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, চক্ষু দান, যে আপনারা সাধারণভাবে আমরা বলে থাকি একজন রোগী আর একজন রোগীকে চোখ দান করে। যদি একজনের কর্নিয়াজনিত কারণে কেউ যদি দৃষ্টিহীনতায় ভোগে, তাকে চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে আরেকজনের চোখ দিয়ে সেইটাকে রিপ্লেস করা যায়। আপনার চোখের কর্নিয়াতে যেহেতু একটা বড় স্পট আছে, সেখানে আপনার একটাই উপায় আছে, যদি আমি সঠিক বুঝে থাকি, যে আপনি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে ওখানে একটা রিপ্লেস করতে পারেন। এখন এই কর্নিয়া ট্রান্সপ্লান্টটা ইন্ডিকেশন যেটাকে আমরা বলি, যে কি কারণে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যাবে, সেখানে মূলত হিসাবে চোখের দৃষ্টিটাকেই কনসিডার করা হয়। আর উনি যেটা বলেছেন এটা হলো আমাদের ভাষায়, আমাদের মেডিকেল সায়েন্স যেটাকে কসমেটিক পারপাস বলি, যে দৃশ্যমান এই জিনিসটা, সেটাও কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়। কিন্তু এটা প্রায়োরিটি নির্ধারণ করবেন যিনি করবেন, তিনি প্রায়োরিটি নির্ধারণ করবেন এবং পেশেন্টের প্রয়োজনীয়তার উপর নির্ভর